এটা যখনই পড়ি আযাবে আলিম হুজুরের কথা মনে পড়ে, আমাদের টুমচুর হুজুর হারুন সাহেব দামাত বারাকাতুম বলতেন আযাবুন আলিমুন আযাবুন মুলিমুন। আরেক তরজমা আযাবুন মুলামুন, বলে এটা এমন আযাব যেটা নিজেই নিজে যন্ত্রণা ভোগ করে। বলেন যেটা নিজেই কি নিজেই নিজের যন্ত্রণা ভোগ করে, ওই আযাব নিজে নিজের থেকে পানা চায়। বলেন নিজে নিজের থেকে কি চায়? নিজে নিজের থেকে পানা চায়। আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মেয়েদেরকে অশ্লীল কাপড় কিনে দেন আর অশ্লীল কাপড় কিনে দিয়ে রাস্তায় বের হতে দেন, ওই বাবা এই আয়াতের মেজদাক। কি বলছি বলেন? ওই বাবা এই আয়াতের মেজদাক। যারা নিজের স্ত্রীকে এই জাতীয় পোশাক পরান, তারা এই আয়াতের কারিমার মেজদাক। আপনি লিখে রাখেন, দুনিয়াতে আপনাকে কাঁদতে হবে, আখিরাতে আপনাকে কাঁদতে হবে। কি বলছি? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ইন্নাল্লাহা ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম। যদি আল্লাহ তাআলার ফজল আর অনুগ্রহ না হইতো, এক স্ত্রীর একদিনের শাড়ি তোমাকে ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। একটা বিয়েতে যাওয়া তোমাকে বরবাদের জন্য ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। একটা অশ্লীল বিয়েতে যাওয়া আযাবের জন্য কি ছিল? মেয়েটাকে একবার কক্সবাজারে পাঠিয়ে দেওয়া আযাবের জন্য যথেষ্ট ছিল। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর ফজল আর রহমত না হইতো, ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। যদি আল্লাহ তাআলা রাউফ আর রহিম না হইতো, একদিনের মোবাইল দেখা গজবের জন্য যথেষ্ট হইতো। আল্লাহ তাআলার অনুগ্রহ যদি না হইতো, একদিনের নগ্ন ছবি দেখা গজবের জন্য যথেষ্ট হইতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানওয়ালারা, খবরদার খবরদার, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের কি? ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান শুধু অশ্লীলতারই নির্দেশ দেয়, শয়তান শুধুই নগ্নতার নির্দেশ দেয়। বলেন শয়তান শুধু কি? শয়তান বলে একটু মোবাইলটা খোল, কেউ কি আর তোমাকে দেখবো নি এখন? বলেন না বাস্তব না বাস্তব? শয়তানের কাজই হলো শুধু নগ্নতা, শুধু নগ্নতা, শুধু নগ্নতা, শুধু অশ্লীলতা, শুধু অশ্লীলতা, শুধু অশ্লীলতা। ইসলাম আর মুসলমানদের এই পরিণতি হবে, এটা মনে হয় শয়তানও কল্পনা করে। কি বলছি বলো? এটা মনে হয় শয়তানও কল্পনা। শয়তানের কাছেও এত নিচুতা, এত হীনতা, এত দীনতা মনে হয় শয়তানের কল্পনায় ওটা আসে নাই। বলেন কি বলছি বলেন? নারী পাবলিসিটি করবে এই কণ্ঠ দিয়া। হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহ বলছিলেন, রাসূলকে দায়ী করে পাঠানো হয়েছে, ওয়াদাইয়ান ইলাল্লাহ, রাসূলকে আল্লাহর দিকে দাওয়াতকারী করে পাঠানো হয়েছে। আর আমাদেরকে বানিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি বানিয়েছি মানুষগুলোকে অশ্লীলতা থেকে বের করে শুধুই মারুফের দাওয়াত দিবা আর মুনকার থেকে মানুষকে রুখবা। যদি তুমি দাঈ ইলাল্লাহ না হও, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেনেওয়ালা না হও, অচিরেই তুমি হয়ে যাবা মাদউ, তোমাকে ডাকবে। তুমি যদি না ডাকো, অচিরেই তোমাকে ডাকবে। এরপরে 3 নম্বরের গজব হবে, তুমি মানুষকে মাখলুকের দিকে ডাকবা। বুঝেন নাই? হইতা ছিলা দাঈ ইলাল্লাহ, কি বলছি? এটা না হয়ে গেছো মাদউ ইলা গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে তোমাকে ডাকা হচ্ছে। এই দুইটার পরে এখন আর দুইটা বাকি না, এখন 3 নাম্বার, তুমি ডাকছো অন্য কিছুর দিকে। আচ্ছা, এই শহরে হাউজি 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 পাবলিসিটি হয়নি?
কাক কোন দিকে ডাকছে আপনাকে? জুয়ার দিকে আপনাকে মাইকে ডাকে, জোরে বলেন। মেলা 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 বলে আপনাকে জুয়ার দিকে ডাকে কিনা? হ্যাঁ, ডাকে কিনা? সিনেমার পাবলিসিটি আপনাকে কোন দিকে ডাকছে? জাহান্নামের দিকে। আর যে ডাকছে সেও কিন্তু মুসলমান। এবার সে কাকে কোন দিকে ডাকছে বুঝাতে পারলাম না তো। হ্যাঁ, মুসলমানকে জাহান্নামের দিকে ডাকছে। বলেন, এই কি নাম বলে, এই সিএনজিতে আর এই অটোতে এই নারী বসে বসে এই পাবলিসিটি করবে, এটাও কি ইসলাম আর মুসলমান কখনো কল্পনা করেছিল? এই জন্যই এত রক্ত দেয়া। হ্যাঁ, এই জন্যই কি এত রক্ত দেওয়া? এই জন্যই কি ওলামায়ে উম্মতের ফাঁসি? হ্যাঁ, এই জন্যই কি ওলামায়ে উম্মত রাষ্ট্রদ্রোহী? এদেশে ওলামায়ে উম্মত রাষ্ট্রদ্রোহী। ওই যে ওলামায়ে উম্মত বিদেশে এদেশের টাকা নিয়ে বাড়ি বানাইছে। ওলামায়ে উম্মত বিদেশে বাড়ি বানাইছে। এই আলুর কেজি 80 টাকা হওয়ার জন্য ওলামায়ে উম্মত দায়ী? আচ্ছা বলি, রসুন 250 টাকা হওয়ার জন্য ওলামায়ে উম্মত দায়ী? পেঁয়াজ 220 টাকা হওয়ার জন্য ওলামায়ে উম্মত দায়ী? কোন কোন আলেমে দ্বীনের জন্য দায়ী? একজনের টাকা যদি দেশে ফিরিয়ে আনা হতো তো দেশের ডলার হয়ে যেত 40টা। এক দেশ এক কাপ চা খাইতো 10,000 আফগানি রুপি দিয়া। এক কাপ চা 10,000 আফগানি রুপি। কথা বলে না? একটা লুঙ্গি 1 লক্ষ আফগানি রুপি। আর সেই দেশের ডলার মুদ্রা ডলার ছাড়াই গেছে। এটা ও ডলার বানাইছে নতুন করে। শুধুই দুর্নীতি যখন বন্ধ করে দিছে ডলার এখানে চলে এসেছে। বুঝেন না? শুধু একটা কাজ করছে, কি বন্ধ? শেষ, ব্যাস। কি ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। গরিব মানুষগুলোর সাথে আলাপ করেন, এরা কি রান্না করে ঘরে। কালকে রাত একজন একটায় ফোন দিছে, একটা যে ইফতারের সময় ভাত পানি দিয়ে কচলিয়ে ইফতার করেছে। যে বৃহস্পতিবার রোজা রেখে ভাত পানি দিয়ে কচলাইয়া ইফতার করেছে। জবাবদেহির জন্য রেডি থাকেন রব্বে কারীমের কাছে। যতজন ভাত কচলিয়ে খাবে তাদের জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। যতজন আলু কেনার মতো ব্যবস্থা হবে না, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। হযরত ওমর বলছিলেন, যদি ফোরাত নদীর তীরে কোনো মেষ না খেয়ে মারা যায় এর জন্য ওমর দায়ী। কি বলছে বলেন? ফোরাত নদীর তীরে যদি কোনো মেষ মানে ছাগল, কোনো ছাগল যদি না খেয়ে মারা যায় এর জন্য ওমর দায়ী। এটা ছিল আমাদের উত্তরসূরি, পূর্বসূরি না, এটা ছিল আমাদের কি আমরা যাদের উত্তরসূরি, আমরা যাদের কি উত্তরসূরি। এগুলো শুধুই ইতিহাস না, শুধু ইতিহাস। হয়তো ওমর যেদিন ফিলিস্তিন গেলেন, এই ফিলিস্তিন, হয়তো ওমর ফিলিস্তিন গেলেন যেদিন ফিলিস্তিন বিজয় হয়, হয়তো ওমর বসলেন, খ্রিস্টান পাদ্রীরা হয়তো ওমরের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দিবে। প্রধান পুরোহিত হযরত ওমরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন। সামনে দিয়ে দেখলেন, ডানে দিয়ে দেখলেন, পেছন দিয়ে দেখলেন, দেখে দেখে গুনতে থাকলেন তার জামাতে কয়টা তালি। এবার গনে গনে পাইলেন 6টা তালি। তিনি বললেন, আমি চাবি দিব না। আমাদের কিতাবে লেখা আছে যার হাতে আমরা চাবি দিব তার 7টা তালি। আমি তো তোমার জামাতে 6টা তালি দেখছি। আর ওমর বললেন, এখানে একটা আছে, এটা দেখো। হযরত ওমর যখন ঢুকছিলেন, আবু উবাদা, সেনাপতি আবু উবাদা বললেন, হযরত ওমর, আমার কাছে একটা দামি চাদর আছে, আপনার এই
ছেঁড়া জামার উপরে যদি চাদরটা জড়িয়ে দিতেন। হয়তো ওমর বললেন, যদি তুমি সেনাপতি না হইতা গর্দান উড়াইয়া দিতাম। এত বড় স্পর্ধা তোমার কিভাবে হলো? আচ্ছা, এগুলো কি? এগুলো কি কি ছিল আমাদের তারিখ? বলেন, কি ছিল আমাদের ইতিহাস? ফোরাত নদীর তীরে যদি কোনো মেষ না খেয়ে থাকে, এজন্য ওমরকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কি ভাই, আলু 80 টাকা তো দেখার বিষয়। ওই দিনাজপুরের কৃষক কত পায়? বলেন, কি বলছি বলেন, ওই দিনাজপুরের কৃষক কত পায়? তার কলিজার ঘাম দিয়ে ঘাম ঝরানো আলু। লেকিন শুধুই হ্যাঁ, আমরা আমাদের বিরুদ্ধে অপবাদ, আমরা চাঁদা তুলি, আপনাদের জন্য মসজিদ বানিয়ে দেই, মাদ্রাসা বানিয়ে দেই, আপনাদের এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই। আর অন্যরা চাঁদা তুলে বিদেশে বাড়ি বানায়। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনারা চাঁদা দেন, দিয়ে বলেন হুজুর দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করবেন।